কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা দেখে না দেখে কে? কেউ যেটা শুনে না শুনে কে? সেই রবের জন্য আরেকটা তাকবীর দেওয়া যাবে? লিল্লাহি তাকবীর। একটা জবাব দিবেন আমার সাথে, আমাদের আসল বাড়ি কোথায়? হয় না, একসাথে বলতে হবে, আমাদের আসল বাড়ি কোথায়? জান্নাত। জান্নাত, ঠিক আছে তো ইনশাআল্লাহ। আবার আমাদের আসল বাড়ি কোথায়? সেই জান্নাত সম্পর্কে আমাদের বাড়ির দরজা জানালা খাবার ঈদ কিরকম হবে জানা দরকার আছে না নাই? আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে তোমার বাড়িটা কোন এলাকায়, তোমার বাড়ি কি বিল্ডিং না টিনের, আপনি যদি সঠিক উত্তর দিতে না পারেন, সে বলবে যে তোর বাড়ি নাই, রাস্তার মানুষ, ঠিক কিনা? আমরা কেউ কি রাস্তার মানুষ? আমাদের বাড়ি আছে না নাই? আমাদের আসল বাড়ি কোথায়? জান্নাতে। তো আমরা আজকে ইনশাআল্লাহ সেই জান্নাত থেকে জান্নাতের নিয়ামতের সংক্ষিপ্ত বর্ণনা শোনার চেষ্টা করব থাকবেন তো ইনশাআল্লাহ। তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ বলেন তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে দৌড়াও আর এমন একটা জান্নাতের দিকে দৌড়াও যেই জান্নাতের প্রশস্ততা হবে দুনিয়ার এই জমিন থেকে আল্লাহর আসমান পর্যন্ত। পড়ি সুবহানাল্লাহ। উইদ্দাত লিল মুত্তাকিন, যেই জান্নাতটিকে আল্লাহ বানিয়েছেন মুত্তাকিদের জন্য। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াতে ডাক দিয়া বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসারিউ, এই দুনিয়ার মুমিনের দল, এর দুনিয়ার বান্দা বান্দি, ওয়াসারিউ দৌড়াও। আল্লাহ এখানে সারা শব্দ ব্যবহার করে কেমন দৌড়ের কথা আল্লাহ বলেছেন। একটা সিংহ যখন কোনো হরিণকে শিকার করার জন্য দৌড় দেয়, সে মনে হয় কচ্ছপের মতো দৌড় দেয় নাকি? সে মনে হয় আপনার বাড়ির গাভীটার মতো দৌড় দেয় নাকি? একটা সিংহ যখন হরিণীকে শিকার করে, সে যত দ্রুত গতিতে দৌড়ায়, ওই হরিণীটা সিংহের হাত থেকে বাঁচার জন্য যত দ্রুত গতিতে দৌড়ায়, আল্লাহ এর চাইতে বেশি দ্রুত গতিতে দৌড়ানোর জন্য তামাম দুনিয়ার বান্দা বান্দীদেরকে ঘোষণা করে বললেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। দুনিয়ার বান্দা বান্দীরা, তোমরা এক নাম্বার আল্লাহর ক্ষমার দিকে দৌড়াও। এক নাম্বার কিসের দিকে দৌড়াবা? ক্ষমার দিকে দৌড়াও। ওয়া জান্নাতিন, দুই নাম্বার আল্লাহ বলেন এমন একটা জান্নাতের দিকে দৌড়াও আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলেন যেই জান্নাতের প্রশস্ততা হচ্ছে দুনিয়ার এই জমিন থেকে আমি রবের আসমান পর্যন্ত প্রশস্ত। এরপরে আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলেন আ'দাতু লিইবাদিয়াস সালিহিন। আল্লাহ বলেন আমি আমার নেককার বান্দাদের জন্য এমন জান্নাত বানায় রাখছি মা লা আইনুন রাআত, দুনিয়ার কোন চক্ষু দেখে নাই, সুবহানাল্লাহ, ওয়ালা উযুনুন সামিয়াত, দুনিয়ার কোন কানেও কোনদিন শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার। এরপরে আল্লাহ বলেন ওয়ালা খাতারা আলা কলবি বাশার, দুনিয়ার কোনো মানুষকে আমি আল্লাহ এমন একটা হৃদয় দেয় নাই, এমন একটা হৃদয় আমি আল্লাহ দিয়া বানাই নাই
যেই হৃদয় দিয়া আমি জান্নাতের নিয়ামতকে অনুধাবন করতে পারে, বলি সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল আল্লাহ এখানে বুঝাইতে চাইলেন, যারা আমার কথাগুলো মেনে দুনিয়া থেকে জিন্দেগি যাপন করে কবরের মধ্যে আসবা, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বা, যারা হজ করবা, যারা রোজা রাখবা, এক কথায় মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী তোমাদের কাছে যা নিয়ে গিয়েছে সেগুলাকে পুঙ্খানুভাবে মানবা, আবার আমার নবী যেগুলো নিষেধ করেছেন ওইগুলা থেকে বিরত থাকবা। আমি আল্লাহ এমন একটা জান্নাত তোমাদেরকে প্রদান করব, যেই জান্নাতের ফ্লোর থেকে জান্নাতের ছাদ হবে 500 বছরের রাস্তা, বলি সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে কিন্তু আল্লাহ জান্নাতের বিস্তারিত বিবরণ দেয় নাই, তবে এর চাইতে আরেকটু বাড়ায় আল্লাহ হাদিসের মধ্যে বলেন, দুনিয়ার কোনো কানেও শুনে নাই, দুনিয়ার কোনো চোখেও দেখে নাই, দুনিয়ার কোনো হৃদয়ে কোনো অনুধাবন করে নাই, আমি আমার জান্নাতি বান্দাদেরকে এমন নিয়ামত প্রদান করব। আমি আপনাদেরকে একটি ঘটনা শোনাচ্ছি, ওই একটা ঘটনা থেকে আপনারা অনুমান করতে পারবেন আমার আল্লাহর জান্নাতটা কত নিয়ামতে ভরপুর থাকবে, বলি সুবহানাল্লাহ। আমাদের এই প্রোগ্রামটা অনেক কষ্টের বিনিময়ে এখানে আমরা আজকে এত সুন্দর একটি মজমা পেয়েছি, জান্নাতি বাগান পেয়েছি। পৃথিবীর সমস্ত ধর্মের মধ্যে এরকম ধর্মীয় কথা বলার জন্য, ধর্মীয় কথা শোনার জন্য এরকম মজলিসের আয়োজন করা হয় কি হয় না? এরকম একটা ধর্মের নাম হচ্ছে ইহুদি, আছে না নাই? ইহুদি ধর্মের এরকম একটা প্রোগ্রামের মধ্যে, এরকম একটা কনফারেন্সের মধ্যে ইহুদিদের বড় আলেমকে এরকম প্রধান বক্তার চেয়ারের মধ্যে বসায় দেওয়া হলো। ওই মজলিসের মধ্যে আমাদের মুসলমানদের বড় একজন আলেম, তার নাম ছিল জুনায়েদ বাগদাদি রাহিমাহুল্লাহু তাআলা। নাম কি? জুনায়েদ বাগদাদি। আপনারা নাম শুনেছেন? জুনায়েদ বাগদাদি রাহিমাহুল্লাহু তাআলা মজলিসের মাঝখানে বসে আছেন। ইহুদিদের প্রধান যেই বক্তা, ইহুদিদের প্রধান অতিথি, মুখ্য অতিথি প্রধান বক্তার চেয়ারের মধ্যে বসে আছেন, কোনো কথা বলতে পারছে না। আপনাদের মতো সামনে থেকে শ্রোতারা ডাক দিয়া কয়, এ আলেম, এ আমাদের গুরুজি, ও আমাদের নেতাজি, কি ব্যাপার? গত বছর তো এই প্রোগ্রামের মধ্যে আপনার দাওয়াত ছিল, কিন্তু গত বছর বসানো মাত্রই আপনি আলোচনা শুরু করে দিয়েছেন, কিন্তু আজকে আপনাকে বসানো মাত্র কথা বলছেন না, অনেকক্ষণ ধরে চুপ করে বসে আছেন, কি ব্যাপার? কোনো সমস্যা হয়েছে নাকি? কথা কেন বলছেন না? আলোচনা কেন করছেন না? ইহুদিদের ওই আলেম ডাক দিয়া কয়, আমি কেমনে কথা বলবো? মজলিসের মধ্যে মুসলমানদের বড় একজন হুজুর দেখা যায়, বলি সুবহানাল্লাহ। এবার ইহুদিরা খেপে গেল, কি ব্যাপার? আমাদের মজলিসে হুজুর কেন? এবার খুঁজে বের করা হলো জুনায়েদকে। ইহুদি পণ্ডিত ডাক দিয়া কয়, এই জুনায়েদকে মারবা না, কারণ সে আমাদের মেহমান, আর মেহমানের গায়ে হাত তোলা যায় না। মেহমানকে সম্মান করা হচ্ছে মেজবানের দায়িত্ব, ঠিক কিনা? ইহুদি আবার ডাক দিয়া কয়, তারে ধরে আমার কাছে নিয়ে আসো। আজকে আমি জুনায়েদকে 3টা প্রশ্ন করব। এই 3টা প্রশ্ন করার পরে সে যদি সঠিকভাবে 3টা প্রশ্নের উত্তর দিতে পারে, আমি তাকে সসম্মানে বিদায় জানাবো। আর 3টা প্রশ্নের উত্তর যদি দিতে না পারে, তাহলে তার আজকে খবর আছে। জুনায়েদকে ধরার জন্য গেল। জুনায়েদ বাগদাদি ডাক দেয়া কই, ইহুদি, আমরা মুসলমান, আমরা মরণকে ভয় পাই না, আমরা একজনকে ভয় পাই। তিনি কে? কথা বলে না, তিনি কে? বলে আমরা একজনকে ভয় পাই, আমার ধরা লাগবে না। ও ইহুদি, আমি তোমার কাছে চলে আসতেছি। জুনায়েদ বাগদাদি আবার ইহুদির কাছে চলে গেলেন।
আর বললেন ইহুদি বলো বলো। ইহুদি আবার জুনায়েদকে বললেন, জুনায়েদ তোমার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি হচ্ছে বাগদাদ। বলে জুনায়েদ তোমার পূর্বে আমি বহু মানুষকে 3টা প্রশ্ন করেছি। জুনায়েদ রে, আজকেও আমি, তুমি যেহেতু মুসলমান, আবার তুমি সাধারণ মুসলমান নও, তুমি মুসলমানদের বড় একজন আলেম। ও জুনায়েদ, আমি তোমার 3টা প্রশ্ন করব। 3টা প্রশ্নের উত্তর যদি সঠিকভাবে প্রদান করতে পারো, তোমাকে এই মজলিস থেকে সসম্মানে বিদায় জানাবো। 1 নাম্বার, জুনায়েদ আবার ডাক দিয়া কয়, ইহুদি আমাকে আগে বলো, যে প্রশ্ন করে সে বড়, না যে প্রশ্নের উত্তর দেয় সে বেশি বড়? আপনারা বলেন তো কে বড়? যে উত্তর দেয় সে বড়। ইহুদিকে আবার ডাক দিয়া বললেন, জুনায়েদ ডাক দিয়া কই, ইহুদি তুমি ওই সিংহাসন থেকে নামো, আমারে ওই সিংহাসনের মধ্যে বসায় দাও। সুবহানাল্লাহ। কারণ জ্ঞানীকে সম্মান করা এটা একজনের আদেশ, তিনি কে? আল্লাহই বলছেন জ্ঞানীকে সম্মান করা লাগবে কি লাগবে না? এবার ইহুদি চেয়ার ছেড়ে দিল। শ্রোতারা বলল, কি ব্যাপার, মুসলমানদের হুজুরের কত বড় সাহস, আমাদের নেতারে বলতেছেন আমার জন্য এটা কেমনে হয়? ইহুদি ডাক দিয়া কয়, না না জুনায়েদ যে কিছু বলবা না, যদি আমি জুনায়েদকে সিংহাসনে বসাইয়াও যদি 3টা প্রশ্নের উত্তর সঠিকভাবে জানতে পারি, তাহলে শুধু এই সিংহাসনে না, এর চাইতে বড় সিংহাসনেও আমি জুনায়েদকে বসানোর জন্য প্রস্তুত আছি। পড়ি সুবহানাল্লাহ। 3টা প্রশ্ন কি শুনবেন তো ইনশাআল্লাহ, উত্তরগুলোও শুনবেন তো ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, কামরূপ জেলার মুসলমান ইহুদি আবার জুনায়েদকে বসায় দিলেন। জুনায়েদ বললেন, ইহুদি করো তোমার 3টা প্রশ্ন, আমি সঠিকভাবে তোমার 3টা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। ইহুদি আবার ডাক দেয়া কয়, জুনায়েদ 1 নাম্বার, তোমাদের জান্নাতের মধ্যে নাকি এমন একটা গাছ থাকবে, তোমাদের জান্নাতের মধ্যে নাকি এমন একটা গাছ থাকবে, যেই গাছের শাখা প্রশাখাগুলো তোমাদের প্রতিটা জান্নাতীর ঘরের ছাদ পর্যন্ত পৌঁছে যাবে। বলি সুবহানাল্লাহ। আপনারা শুনছেন এগুলা? জান্নাতে একটা ফলের গাছ থাকবে, ওই একটা ফলের গাছের প্রতিটা ডালা প্রতিটা জান্নাতীদের ঘরের ছাদ পর্যন্ত পৌঁছে যাবে। বলি সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে এখানে যা শোনাবো পুরোটাই হচ্ছে জান্নাত থেকে ইনশাআল্লাহ কিঞ্চিত আলোচনা শোনানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। জুনায়েদ বললেন, ইহুদি তোমার 2 নাম্বার প্রশ্ন বলো। ইহুদি আবার ডাক দিয়ে কয়, জুনায়েদ 2 নাম্বার প্রশ্ন হলো, আমরা শুনেছি তোমাদের মুসলমানেরা বলে থাকো দুনিয়ার মধ্যে তো প্রতিদিন বাথরুমে যাওয়া লাগে, প্রস্রাব না হয় পায়খানা করা লাগে, আবার যদি পেট খারাপ থাকে এমনও দিন 10-20 বারও যাওয়া লাগে। জুনায়েদ রে, তোমাদের জান্নাতে নাকি এত খাবার খাবে, এত খাবার খাবে, জান্নাতের এত নিয়ামতগুলা খাবে, এত নাস্তা করবে, ওই জান্নাতের মধ্যে নাকি প্রস্রাব পায়খানার প্রয়োজন হবে না। পড়ি সুবহানাল্লাহ। জুনায়েদ এটা কেমনে সম্ভব আমার বুঝে আসে না, একটু আমাকে বিস্তারিত দলিল সহকারে বুঝায় দাও। সুবহানাল্লাহ। জুনায়েদ আবার ডাক দিয়ে কয়, ও ইহুদি বলো তোমার 3 নাম্বার প্রশ্নটা কি? ইহুদি আবার ডাক দিয়ে কয়, জুনায়েদ 3 নাম্বার প্রশ্ন হলো, দুনিয়ার সব কিছুর মজা শেষ হয়ে যায়। জুনায়েদ, দুনিয়ার সব কিছুর মজা শেষ হয়ে যায়, কিন্তু তোমাদের জান্নাতে নাকি এত নিয়ামত আল্লাহ প্রদান করবেন, এত নিয়ামত আল্লাহ দিবেন, নিয়ামতগুলো নাকি শেষ হবে না। মানুষের হায়াত ফুরিয়ে যাবে, মানুষ নিয়ামত খেয়ে খেয়ে অস্থির হয়ে যাবে, নিয়ামত শেষ হবে না, নিয়ামতের স্বাদও ফুরাবে না। এটা কেমনে সম্ভব আমারে বুঝায় বলো। পড়ি সুবহানাল্লাহ। এই 3টা প্রশ্নের উত্তর জানা দরকার আছে না নাই? 1 নাম্বার প্রশ্ন ছিল, জুনায়েদ জান্নাতের মধ্যে নাকি এমন একটা গাছ আছে, যেই গাছের শাখা প্রশাখাগুলো প্রতিটা জান্নাতীদের বাড়ির ছাদ পর্যন্ত পৌঁছে যাবে, এটা কেমনে সম্ভব?
জুনায়েদ বাগদাদি ডাক দেয়া কয়, ইহুদি ভালো করে শুনে নাও, দুনিয়ায় সূর্য আছে নি? সূর্য আছে? বলে হ্যাঁ সূর্য তো আছে। কি হলো তাহলে? বলে ইহুদি, একটা সূর্য যদি একই সময় উদয় হয়, একটা সময় উদয় হয় যদি তাম দুনিয়ার উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত, তাম দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত একটা সূর্য যদি এক সময় আপনার আসামে আলো দিতে পারে, আবার সে হায়দ্রাবাদে আলো দিতে পারে, কলকাতায় যদি আলো দিতে পারে, আমার বাংলাদেশেও যদি আলো দিতে পারে, তাহলে কেমনে সম্ভব হবে না? অবশ্যই অবশ্যই যে সূর্যের মালিক আমার যে আল্লাহ, একটা সূর্য দিয়া তাম পৃথিবীতে এক সময় আলো পৌঁছায় দেন, ওই আল্লাহ জান্নাতের একটা গাছের শাখা প্রশাখাগুলো প্রতিটা জান্নাতীর বাড়ির ছাদ পর্যন্ত পৌঁছায় দিবে। বলি সুবহানাল্লাহ। জুনায়েদ, ইহুদি, তোমার 2 নম্বর প্রশ্ন ছিল জান্নাতের মধ্যে, দুনিয়ার মধ্যে প্রতিদিন প্রস্রাব পায়খানা করার প্রয়োজন হয়, 1-2 দিন যদি বাথরুমের মধ্যে না যায় তাহলে ওই বান্দার পিছন দিয়া সেন্ট বের হয় না কিনা? আউযুবিল্লাহ। কিন্তু জান্নাতের মধ্যে এত খাবার খাবে, এত খাবার খাবে, জান্নাতের বাথরুমের প্রয়োজন হবে না। কেমনে সম্ভব জুনায়েদ, কেমনে সম্ভব? জুনায়েদ ডাক দিয়ে বললেন, ইহুদি ভালো করে শুনে নাও, আমার প্রশ্নের জবাব দাও, তুমি আর আমি মায়ের পেটে ছিলাম কি ছিলাম না? আমরা সবাই কি মায়ের পেটে ছিলাম? এখানে কি কেউ আসমান থেকে লাফ দিয়ে পড়ছেন নাকি? আমরা সবাই মায়ের পেটে ছিলাম 10 মাস 10 দিন, কেউ বা এর চেয়ে কিছু কম। ওই মায়ের পেটে যখন ছিলাম, আমার আল্লাহ তাআলা আমার মায়ের খাদ্য পাকস্থলী থেকে নিয়ে আল্লাহ তাআলা আমার নাভি পর্যন্ত, আমি যখন ছোট ছিলাম, আমার আল্লাহ তাআলা আমার নাভি পর্যন্ত একটা খাদ্য নালীর জয়েন দিয়ে দিয়েছিলেন। আমার মা, আপনার মা, এই পলাশি পাড়ার মায়েরা যা খাইতো, গর্ভের মধ্যে যেই সন্তান ছিল, মা যদি দুধ খাইতো দুধের একটা অংশ, মা যদি ভাত খাইতো ভাতের একটা অংশ, মা যদি মাছ খাইতো মাছের একটা অংশ, মা শাক সবজি যা খাবে, মা যা কিছুই খাক না কেন, ডিম খাক, যেটাই খাক না কেন, ওই মায়ের খাবারের একটা অংশ ওই খাদ্য নালী দিয়ে আল্লাহ তাআলা ওই বাচ্চার পেটের মধ্যে পৌঁছায় দিতেন। সবার মুখ দিয়ে বের হয় সুবহানাল্লাহ, বলবেন না? এবার জুনায়েদ ডাক দেয়া কয়, ইহুদি আমার জবাব দাও, ওই মায়ের পেটের মধ্যে তুমি কয়বার প্রস্রাব পায়খানা করেছো? আমরা কেউ কি সেখানে প্রস্রাব পায়খানা করেছি? ইহুদি ডাক দেয়া কয়, না জুনায়েদ না, কই মায়ের পেটে তো প্রস্রাব পায়খানার প্রয়োজন হয় নাই। এবার জুনায়েদ বাগদাদি ডাক দেয়া কয়, এই ইহুদি, ওই সামান্য মায়ের পেটের ভিতরে যদি এতদিন থাকার পরে 10 মাস 10 দিন আমার আল্লাহ আমাকে লালন পালন করেছেন, সামান্য মায়ের পেটের ভিতরে এত খাবার খাইলাম, এত পান করলাম, এতদিন অবস্থান করলাম, প্রস্রাব পায়খানার একবারও প্রয়োজন হয় নাই, আমার আল্লাহর জান্নাত তো এর চাইতে কোটি কোটি গুণ বেশি নিয়ামতে পরিপূর্ণ। আল্লাহর জান্নাতেও প্রস্রাব পায়খানার প্রয়োজন হবে না। যখন বান্দা খাবার খাবে কেবলমাত্র একটা চিকন ঘাম বের হবে, ওই চিকন ঘামের সাথে সাথে মেশকে আম্বরের ঘ্রাণ বের হবে, আর টোটাল খাবারটাই সাথে সাথে হজম হয়ে যাবে। সুবহানাল্লাহ, আসতে বলছেন। এবার যদি আপনাদেরকে জান্নাতের খাবারের বর্ণনা শোনায় আপনারা তো অবাক হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে কি দিয়ে নাস্তা করাবেন জানার দরকার আছে না নাই? আমার আল্লাহ তাআলা আমারে আপনারে এতটাই ভালোবাসেন, যখন আমি আর আপনি আমাদের আসল বাড়ি জান্নাতে চলে যাব, আমার আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের মেহমানদারি করবেন মাছের কলিজা ভুনা দিয়া। বলি সুবহানাল্লাহ। মাছের কলিজা ভুনা কিন্তু অ্যাভেলেবেল না,
আমার আল্লাহ কেমন মাছের বুনা দিয়া আল্লাহ মেহমানদারি করাবেন, এটা কেবল আল্লাহই জানেন, দুনিয়ার কেউ জানে না, ঠিক কিনা? আপনারা আমাদের পদ্মার ইলিশের নাম শুনছেন, কক্সবাজারের ইলিশ মাছের নাম শুনেছেন, চাঁদপুরের ইলিশ মাছের নাম শুনেছেন। আমাকে কয়েকজন বলছে, ভাই আপনার দেশে যাব শুধু ইলিশ মাছ খাওয়ার জন্য। কি বলেন? ইলিশ মাছের স্বাদ মনে হয় নাই? স্বাদ আছে? আছে বলেই তো বলছে আপনার দেশে যাব শুধু ইলিশ খাওয়ার জন্য। অথচ আমরা যখন কক্সবাজারে প্রোগ্রাম করি, আমরা যখন কুতুবদিয়া উপজেলায় প্রোগ্রাম করি, আমাদের জন্য ইলিশ মাছ রেখে দেই, কিন্তু আমাদের বোঝা টানতে হবে, এই জন্য আমরা আনি না। মানে আমাদের কাছে ওই রকম ভালো লাগে না। কিন্তু আমার আল্লাহ যেই মাছের কলিজা ভুনা দিয়ে আমাদেরকে নাস্তা করাবেন, ওই একটা মাছের মধ্যে তামাম দুনিয়ার সমস্ত খাবারের স্বাদ ঢুকায় দেওয়া হবে। সবাই বলে না? আপনাদের ভালো লাগতেছে না নাকি? আমার প্রিয় ভাই, আমার বন্ধুরা, এই নগর বেড়ার মুসলমান শুধু এখানেই শেষ না। আমার আল্লাহ তাআলা জান্নাতীদেরকে কেমন খাদেম দান করবেন। আজকে দুনিয়ায় নিজেই চলতে পারি না, নিজেই ভালো করে খাবার খাইতে পারি না, গোলাম রাখবো কিভাবে, চাকর চাকরানি রাখবো কিভাবে? আবার যারা দেখবেন বেশি বড় লোক, দিল্লিতে বলেন, বোম্বে বলেন, যারা বেশি বড় লোক, তাদের একজনের ঘরে অনেক খাদেম, অনেক চাকর চাকরানি আছে না নাই? একজন কাপড় ধুয়ে দিবে, একজন তার বাসাটা মুছে দিবে, আরেকজন খাবার পাক করবে। এরকম করে করে একটা ফ্যামিলিতে 8-10 জন চাকর আছে না নাই? আমার আল্লাহ তাআলা যারা জান্নাতে যাবে, নিম্নতম একজন জান্নাতীরে আল্লাহ তাআলা একজন না, 2 জন না, 3 জন না, আমার আল্লাহ তাআলা 70,000 খাদেম দান করবে। 70,000 খাদেম মানে হচ্ছে 70,000 চাকর। এবার আপনারা আমার সাথে একমত হবেন, আপনারা আমার সাথে জবাব দিবেন, একটা মানুষের হাত হয় কয়টা? 2টা তো। ওই আল্লাহ তাআলা যে খাদেমদেরকে প্রদান করবেন ওই 70,000 দোকানে, তাহলে কত হলো? 1,40,000। কত? 1,40,000 জান্নাতীরা আল্লাহ সকালের নাস্তা করাবেন, জান্নাতি আরামের বিছানায় শুয়ে থাকবে। আমার আল্লাহ তাআলা ওই 70,000 খাদেমকে নাস্তা আনতে বলবেন। 70,000 খাদেমের 2টা করে হাত, 1,40,000 হাতের মধ্যে 1,40,000 প্লেট নাস্তা নিয়ে জান্নাতীর সামনে হাজির হয়ে যাবে। শুধু তাই না, নগর বেড়ার মুসলমান, এর কামরূপের মুসলমান, আজকে আমি যেই প্লেট দিয়ে খাবার খাইলাম ওই প্লেটটা হয়েছে স্টিলের, আবার অনেক জায়গায় কাচের হয়, অনেক জায়গায় কুচবিহারের দিকে দেখি আবার কাগজের হয়, এক এক জায়গায় এক এক রকম হয়, কোথাও আবার মেলামাইনের হয়। কিন্তু আমার আল্লাহ তাআলা জান্নাতীদেরকে যে খাবার দিবেন, ওই এক প্লেটের মধ্যে যে খাবার থাকবে, ওই খাবারের আইটেম দিয়া, মেডিসিন দিয়া ওই প্লেটটা বানানো থাকবে। সুবহানাল্লাহ। আর ওই এক প্লেটের মধ্যে যত খাবার থাকবে, যে খাবারটা থাকবে, ওই খাবারের মধ্যে আমার আল্লাহ তাআলা তামাম দুনিয়ার সমস্ত স্বাদ ঢুকায় দিবেন। জান্নাতীরা এমন খাওয়া খাইবে, আজকে দুনিয়ার মধ্যে 3টা-4টা রুটি খাওয়া যায় না, 2টা-3টা পরোটা খাওয়া যায় না, 1 প্লেট খাবার খাওয়ার পর আরেক প্লেট খাবার খাওয়া যায় না। কিন্তু একজন নিম্ন স্তরের জান্নাতি এমন খাবার খাবে, আল্লাহ তারে এত স্পেশাল ভাবে জান্নাতে নাস্তা করাবেন, একসাথে সকালবেলা 1,40,000 প্লেট খাবার খেয়ে ফেলবে। সুবহানাল্লাহ বলবেন না? এই দাওয়াতের মেহমান কি আপনারা হতে চান না? কারা কারা হতে চান দেখি তো? আল্লাহ কবুল করেন, পড়ে না আমিন। 1,40,000 খাবার খেয়ে ফেলবে। শুধু তাই না, খাবারের সাথে সাথে খাবারের ওই প্লেটগুলো খেয়ে ফেলবে। পড়ি সুবহানাল্লাহ। আপনারা কোন আইসক্রিম চিনেন? কোন আইসক্রিম? কোন আইসক্রিম যেই পটের মধ্যে রাখা হয় ওই পটটাও খাওয়ার জিনিস। কোন আইসক্রিম খাওয়ার সাথে সাথে পটটাও খেয়ে ফেলা যায়। আল্লাহ জান্নাতীদেরকে সকালবেলায় যে নাস্তা করাবেন, ওই নাস্তার সাথে সাথে জান্নাতীরা ওই প্লেট পর্যন্ত খেয়ে ফেলবে। পড়ি সুবহানাল্লাহ। তাহলে
খ্রিস্টান ইহুদি নেতার ইহুদি বড় আলেমের 2টি প্রশ্নের উত্তর কমপ্লিট হয়েছে, আর বাকি আছে কয়টা? একটা। ওই প্রশ্নটা ছিল, জুনায়েদ, দুনিয়ার সব কিছুর মজা শেষ হয়ে যায়, দুনিয়ার সব কিছু ফুরিয়ে যায়, কিন্তু জান্নাতের মজা নাকি শেষ হবে না, জান্নাতের নিয়ামত নাকি কখনো ফুরাবে না, এটা কেমনে সম্ভব? জানা দরকার আছে না নাই? এই জুনায়েদ, সকালবেলা বাজারে যাইতে না পারলে, যদি দেরি করে বাজারে যাওয়া হয়, তরকারিওয়ালা বলবে তরকারি শেষ হয়ে গেছে। মাছওয়ালার কাছে যদি দেরিতে যাওয়া হয়, মাছওয়ালা বলবে মাছ শেষ, আরো আগে কেন আসলা না? আবার মেহমান খানায় যেখানে দাওয়াতের আয়োজন করা হয়, ওই জায়গার মধ্যে একটু দেরি করে গেলে তরকারি 3টার জায়গায় 1টা পাওয়া যায়। যদি প্রশ্ন করা হয়, কি ব্যাপার, আমরাও তো আপনার দাওয়াতি মেহমান ছিলাম, আমরাও তো আপনার দাওয়াতে এসেছি, আপনি দাওয়াত দিয়েছেন বলে এসেছি, যারা আগে আসলো তারা পাইল 3টা তরকারি, আমরা পরে আসার কারণে কেন 1টা তরকারি পাইলাম? জবাব দেওয়া হবে, তোমরা দেরি করে আসার কারণে এখানকার খাবার ফুরিয়ে গেছে, শেষ হয়ে গিয়েছে। জুনায়েদ, কেমনে সম্ভব? জান্নাতের নিয়ামত নাকি কোনোদিন শেষ হবে না, জান্নাতের নিয়ামত নাকি কোনোদিন ফুরাবে না, জান্নাতের খাবারের স্বাদ নাকি কোনোদিন ফুরাবে না। জুনায়েদ বাগদাদী রাহিমাহুল্লাহু তাআলা আনহু আল্লাহর গোলাম ডাক দিয়া কয়, এই ইহুদি, তুমি কি আমাদের কোরআনের কথা শুনেছো নাকি? বলে, হ্যাঁ, কোরআনের কথা তো শুনছি, কি হয়েছে? বলে, তাকায় দেখো, আমরা প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করি, আমরা প্রত্যেকদিন যখন ইমামের পিছনে নামাজ আদায় করি, আপনারা জবাব দিবেন, ইমাম সাহেব প্রত্যেক রাকাতের মধ্যে একটা সূরা পড়ে, ওই সূরার নাম কি? সূরা ফাতিহা। ওই ইমাম সাহেবের পিছনে, আমার মহল্লার ইমামের পিছনে 10 বছর, কেউ 20 বছর, কেউ 30 বছর আমরা নামাজ আদায় করেছি। প্রত্যেক দিন ইমাম সাহেব মাগরিব, ইশা, ফজরের নামাজে প্রত্যেক রাকাতের মধ্যে সূরা ফাতিহা পড়ে। কই আমাদের কোন মুসল্লি তো ইমামরে বলে নাই, এই ইমাম সাহেব, আর কতদিন সূরা ফাতিহা শুনবো? শুনতে শুনতে বিরক্ত হয়ে গেছি, মজা শেষ হয়ে গিয়েছে। আপনারা জবাব দেন, আপনাদের ইমামকে কেউ কি এরকম কথা বলছে নাকি? এরকম কথা কেউ বলে নাই, আমাদের কেউ বলে নাই। কারণ হলো, আমাদের কোরআন এমন একটা কিতাব, এই কিতাবের মধ্যে আল্লাহ এত মজা দিয়েছেন, কোরআনের মজা কোনোদিন ফুরায় না, শেষ হয় না। আবার যদি তুমি আমাদের হাফেজ সাহেবদেরকে জিজ্ঞেস করো, এ হাফেজ সাহেবের দল, এর কোরআনের হাফেজ, প্রতি রমজান মাসে তোমরা কোরআন খতম করো, তোমাদের কি কোনো বিরক্ত লাগে না? তোমাদের কাছে কি কোনো অন্যরকম মনে হয় না? কোরআনের হাফেজরা জবাব দিবে, না, আমরা যখন প্রতি রমজানের মধ্যে কোরআন শরীফ পাঠ করি, আমাদের মনে হয় এই কোরআনটা আবার নতুন করে আমরা পড়তেছি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আপনাদের ভারতবর্ষের একজন কারি, নাম হচ্ছে কারি তাইয়িব জামাল। ইউটিউবের মধ্যে সার্চ করবেন, কারি তাইয়িব জামাল 2016 সালে আমাদের বাংলাদেশে এত নাম করেছেন। আল্লাহর বান্দার কোরআন তেলাওয়াত এত সুন্দর তার কোরআন তেলাওয়াত। 2016 সালে বাংলাদেশের প্রত্যেকটা মুসলমানের মুখে মুখে কারি তাইয়িব জামালের নাম ছিল। আবার বর্তমান তামাম দুনিয়ার সবচাইতে বড় কারি, সবচাইতে সুরেলা কণ্ঠের অধিকারী, আফ্রিকার তানজানিয়ার কালো কারি, নাম হচ্ছে কারি ঈদি শাবান। আপনারা কি তার নাম শুনেছেন? কালো করে, অনেক কালো, তার চেহারা দেখলে মায়া আসবে না, ভালোবাসাও জন্মাবে না। আল্লাহর এই বান্দা বর্তমান তামাম দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠকারী। আল্লাহর বান্দা যখন কোরআন তেলাওয়াত করবে, মনে হবে যেন আল্লাহর কোরআনটা সবে মাত্র, কেবলমাত্র এই মাত্র লৌহে মাহফুজ থেকে দুনিয়ার জমিনের মধ্যে, দুনিয়ার আসমানের মধ্যে নাজিল হচ্ছে। সুবহানাল্লাহ বলতে মনে চায় না? জুনায়েদ ডাক দেয়া কয়, ও ইহুদি, আমাদের কোরআনে আল্লাহ তো সাথ দিয়েছেন,
পর্যন্ত কোরআনের তেলাওয়াত চলবে, কোরআনের সূরাগুলোর তেলাওয়াত চলবে, নামাজের মধ্যে সূরা ফাতিহা চলবে, কোনোদিন কোরআনের স্বাদ শেষ হবে না। ওই রকম ভাবে আমার আল্লাহর জান্নাতের মজার স্বাদও কোনোদিন শেষ হবে না। বলি সুবহানাল্লাহ। ওই কোরআনের সৈনিক হতে চাই কি চাই না?